বহু প্রাচীনকাল ধরেই আমরা জেনে আসছি যে দুর্গা প্রতিমা তৈরি করতে গেলে পতিতালয়ের মাটির প্রয়োজন হয়। কিন্তু কেন? আমাদের অনেকেরই জানা নেই যে পতিতালয়ের মাটি কেন প্রয়োজন, এবং পতিতালয়ের সেই যে মাটিটা আনা হয় সেই মাটিটা অতি পবিত্র। কি করেই বা পবিত্রতা হচ্ছে, এবং সেই মাটিতে কেনই বা মূর্তি গঠনের কাজ করা হচ্ছে? আসুন সেই কথায় আসছি। আমরা জেনেছি যে শুধুমাত্র পতিতালয়ের মাটিই নয়, সেই মাটির সঙ্গে আরও কয়েকটি উপকরণ থাকে, যেমন গঙ্গা জল, গঙ্গা মাটি, গোমূত্র, গোবর এবং ধানের শীষ তৎসহ পতিতালয়ের চৌকাঠের বাইরের মাটি। আর এই চৌকাঠের বাইরের মাটিটা সংগ্রহ করতে হয় মৃৎশিল্পীদের পুজোর কয়েক মাস আগে গিয়ে, এবং মন্ত্রপাঠ এবং ভক্তি অর্চনার সঙ্গে সেই মাটি সংগ্রহ করা হয়। এখন কথা হচ্ছে যে পুরুষের পক্ষে পৌঁছানোটাই একটা লজ্জাকর ব্যাপার পতিতালয়, সেখানে পুরুষকেই পৌঁছাতে হচ্ছে পতিতালয়ের মাটি সংগ্রহ করতে। এবার কেন সেই পতিতালয়ের মাটিটা পবিত্র, সেই কথায় আসছি। আসলে পুরুষ যখন তার দৈহিক স্বাদ মেটানোর জন্য পতিতালয়ে প্রবেশ করে, সেই পতিতালয়ের দরজার বাইরে অর্থাৎ চৌকাঠের বাইরে পুরুষের সমস্ত সারা জীবনের পবিত্রতা, পূর্ণতা এবং সব কিছু ভালো জিনিস ওই চৌকাঠের বাইরে রেখে প্রবেশ করতে হয়। এটা অটোমেটিক। এবং যখন ওই চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢোকে, তখন সে লাভ করে অবিরম অফুরন্ত পাপ আর খারাপ জিনিস, নেগেটিভ এনার্জি নিয়ে সে বাড়ি ফেরে। এই যে প্রবেশের আগে তার পবিত্রতা এবং পজিটিভ এনার্জি চৌকাঠের বাইরে রয়ে গেল, সেইটাই সংগ্রহ করে আনা হয় দুর্গা প্রতিমা তৈরির জন্য। এই হলো পতিতালয়ের মাটি সংগ্রহের বিশেষ কারণ। এই সাবেকি ধারা চিরায়ত বহু যুগ যুগ ধরে চলে আসছে এই নিয়মের প্রচলন।